নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আই লিগকে পিছনে ফেলে এখন ভারতের সেরা ফুটবল প্রতিযোগিতা হলো আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ। 2014 সালে প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার প্রতিনিধি অ্যাথলেটিকো দা কলকাতা বা এটিকে। পরবর্তী সময়ে এই সর্বভারতীয় প্রতিযোগিতায় কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং অংশ নেয় এবং 2022-23 এবং 2024-25 সালে মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও প্রথমবারের জন্য 2025-26 সালে আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। আর দলের এই সাফল্য উদযাপনে সারা দেশ জুড়ে লাল হলুদ সমর্থকদের উৎসাহ উদ্দীপনা হার মানাচ্ছে অতীতের সবকিছুকে। এদিন প্রিয় দলের জয় উদযাপনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিলের আয়োজন করেছিল পানিহাটি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। আগরপাড়ার তেঁতুলতলা থেকে মিছিল শুরু হবার আগে সম্বর্ধিত করা হয় বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী চণ্ডীচরণ রায়, সমাজসেবী জয় সাহা সহ অন্যান্যদের। এরপর শুরু হয় জয় উল্লাস এবং আনন্দ মিছিল। বুলেট শটে ছিঁড়ে ফেলি। অনুষ্ঠানে এসে বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী চণ্ডীচরণ রায় জানালেন, শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রে বাংলার সুনাম ভারতে 1 নম্বর করতে তারা কোনো ফাঁক রাখবেন না। কি মানে আপনাদের যে আমরা আশা করবো যে নতুন সরকার একটা ক্রীড়ানীতি গঠন করবে এবং আমাদের ময়দানে যত টিম আছে সবাই ভালো খেলবে এবং বাংলা আবার নতুন করে দেশকে। দেখুন, আপনারা অলরেডি দেখেছেন কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া এই প্রকল্পের মাধ্যমে বহু দুস্থ যারা খেলোয়াড় এবং গ্রাম থেকে উঠে এসেছে, যারা হয়তো সঠিকভাবে পর্যালোচনা বা সঠিকভাবে তারা শিক্ষাটাও পায় না খেলার জন্য, কিন্তু সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রক অনেক চেষ্টা করেছেন এবং এটা আপনারা লক্ষ্যও করেছেন। হয়তো অলিম্পিক গেমস থেকে শুরু করে এশিয়ার থেকে শুরু করে সমস্ত কিছুতে ভারতের যারা প্রতিনিধিত্ব করেন তারা কিন্তু অনেক এগিয়ে এসেছেন এবং অনেক এগিয়ে আসার সাথে সাথে অনেক পুরস্কারও ভারতবর্ষের জন্য তুলে এনেছেন। স্বাভাবিকভাবেই আমাদেরও একটা আশা, পশ্চিমবঙ্গে যেভাবে খেলার জগৎকে একদম পিছিয়ে দেওয়া, খেলা না সমস্ত ক্ষেত্রেই, সিনেমার জগৎও পিছিয়ে গেছে। এখন নিত্য দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছেন এই সিনেমার জগতে বিভিন্ন যারা বড় বড় আর্টিস্ট তারাও কথা বলছেন, সাথে সাথে খেলার জন্য খেলার জগৎকেও যেভাবে পিছিয়ে পড়েছে সেই জগৎকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হওয়া। তো খেলার দিক থেকে সেটা যদি সব দিক থেকে না হয় তাহলে সেটা সম্ভব নয়, খেলাও তার বাইরে নয়। তো খেলার দিক থেকে হোক বা স্বাস্থ্য চিকিৎসা সমস্ত ক্ষেত্রে তো আমাদেরকেও দেখতে হবে ছোট ছোট ক্লাব যেগুলো আছে সেই ক্লাবগুলোকে আরো উদ্বুদ্ধ করতে হবে। এই ক্লাবগুলোতে খেলার পরিবেশ কিছুদিন যাবৎ এরকম হচ্ছিল, এই ক্লাবগুলোতে খেলার পরিবেশ ছিল না, অন্য কিছু চলতো। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ক্লাবগুলো, এই ছোট ছোট ক্লাবগুলোর মাধ্যমেই আমরা কিন্তু যারা শিশু খেলোয়াড় আছে তাদেরকে তুলে আনতে পারি, কারণ তারা এলাকা ভিত্তিক সংগঠন করে। এলাকা ভিত্তিক সংগঠনে এলাকার যারা ভালো খেলোয়াড় বা ভালো শিক্ষার্থী যারা আছে তাদেরকে তুলে এনে যদি আমরা এগিয়ে দিতে পারি এবং কেন্দ্র সরকারের যে প্রকল্প, আমাদের রাজ্য সরকারের নতুন করে ক্রীড়ানীতি হবে,
সেই মাধ্যমে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাহলে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হবে খেলার দিকে। আপনার মন্ডলের মধ্যেই খড়দা স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামে রাজ্য ফুটবল একাডেমি চূড়ান্ত দুর্নীতি মানে গ্রস্ত হয়ে চলছে, কি বলবেন এটা? দেখুন, এটা তো চলছিল, এখানে তো আর কিছু বলার নেই। সর্বজন বিদিত এই 15 বছর ধরে যে অরাজকতা চলেছে, তার আগে 34 বছর, কিন্তু খেলাকে নিয়ে যেভাবে এরা খেলাটাকে ছেড়ে মেলা এবং মৎসবে মেতে উঠেছিল, সেই জায়গাটাকে আমাদেরকে আবার ঘুরিয়ে আনতে হবে। এখানে বড় বড় খেলোয়াড় বেরিয়েছেন, ফুটবলার বেরিয়েছেন, যারা ভারত বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত হিসেবেও যারা চিহ্নিত, বাইচুং ভুটিয়া থেকে শুরু করে সকলেই, তো গোস্তফল থেকে শুরু করে কিষাণু থেকে শুরু করে তো সকলে যেভাবে একটা আমাদের বিশেষ করে এই সোদপুর, খড়দা বা বানিয়াটি অঞ্চলে যে ফুটবলের যে একটা ক্রেজ আছে, যত খেলোয়াড় বেরিয়েছে, আমার মনে হয় ভারতবর্ষের এত খেলোয়াড় একটা অঞ্চল থেকে বেরোয়নি। তো সেই জন্য এই অঞ্চলটাকে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, তাহলে খেলোয়াড়রা সঠিকভাবেই আসবে এবং পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করবে। পাশাপাশি সমাজসেবী জয় সাহার মন্তব্য, ইস্টবেঙ্গল যাদের রক্তে, সেই লাল হলুদের বিজয় মিছিলে থাকবেন না, সেটা হয় নাকি? 500-এর অধিক রক্তদাতা হয়েছে। তারপরে এই ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবের দীর্ঘ 22 বছরের অপেক্ষার পরে যে কাপ ভারত সেরা হয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসছে, সেটার আনন্দের এই মুহূর্ত থেকে কি করে আমি বিরত থাকতে পারি? সারাদিন যতই কাজ থাকুক না কেন, তারপরে এই বিজয় মিছিলে তো উপস্থিত থাকতেই হবে। দীর্ঘদিনের যেরকম অপেক্ষার পর কাপ এসছে, সেভাবেই বাংলার মানুষও দীর্ঘদিনের অপেক্ষার পরে এই খেলাতে যে ব্যবসার দুর্নীতিটা ছিল, সেটা থেকেও মুক্তি পেয়েছে। তো সবচেয়ে আনন্দের বিষয় হলো যে ভারত মানে বাংলায় বলতে ফুটবল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, এই দুটো টিম কিন্তু সবসময় শিরোনামে থেকেছে ভারতীয় ফুটবলে। তো এবার কাপটা ইস্টবেঙ্গল নিয়েছে, অন্যবার হয়তো মোহনবাগান নিয়েছিল। তো তারপরেও রাজনৈতিক দিক থেকে যদি দেখতে যাই, মানে রাজনীতি খেলার মধ্যে নেই, তারপরে যেহেতু রাজনৈতিক একটা আবহাওয়া পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দল ঠিক করে দেয়, সেটা আর হবে না। খেলাটা খেলার মতনই থাকবে, খেলাতে রাজনীতি থাকবে না। শুধু একটা কথাই বলতে চাই যে ভারতবর্ষের ফুটবল এখন উন্নত হবে, বাংলার ফুটবল প্রেমীরা অনেক বেশি খুশি আনন্দে দিন কাটাবে, তার কারণ ফুটবল উন্নত হতে চলেছে। আগরপাড়া থেকে শুরু হয়ে আবেগের লাল হলুদের মহা মিছিল শেষ হয় ঘোলায় পৌঁছে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।